পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে রাঙামাটি ও খাগড়াছড়িতে চলছে বৈশাখী উৎসব। ফুল দিয়ে পূজা করার মাধ্যমে শুরু হয়েছে বিজুর আনুষ্ঠানিকতা। এ বিষয়ে আরো জানাতে রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই রাঙামাটি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, বৈশাখী উৎসবে কি কি আনুষ্ঠানিকতা থাকছে, এখন কি আনুষ্ঠানিকতা চলছে? দেশের ১ নম্বর নেটওয়ার্কে মাইজিপি অ্যাপে রিচার্জ হবে এমবি ছাড়াই ১ ক্লিকে। আসলে যদি আমি বলি, আজকে হচ্ছে মূলত ফুল বিজু আর কি। ফুল বিজুর উদ্দেশ্যটা হলো মূলত পুরানো বছরের জন্য যত সব গ্লানি দুঃখ কষ্ট ছিল সেগুলো মূলত আজকের ফুল বাসানোর মধ্য দিয়ে সেটা বিদায় দেওয়া হবে। আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রাঙামাটি শহরের ডিসি বাংলো এলাকার কেরানি পার্ক। আমি যদি আপনাকে দেখাই যে এখানে অসংখ্য মানুষ কিন্তু সকাল থেকে এসে তারা কিন্তু ফুল বাসাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে রাঙামাটি ছাড়াও রাঙামাটির দেশের বাইরের থেকেও বিদেশি আমরা দেখতে পাচ্ছি। কারণটা হচ্ছে এই যে ফুল বাসানোর যে উৎসবটা, সেটা হলো মূলত যে পুরানো বছরের যত সব গ্লানি সেটা তারা ধুয়ে মুছে তারা আত্মশুদ্ধির প্রার্থনা করেন, যেন তারা প্রার্থনা করেন যে নতুন বছর যেটা আসবে সেটা যেন তাদের সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনে, সেটা তারা প্রার্থনা করেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানুষের যে লোকারণ্য যে হয়ে গেছে সেটা আরো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা এই ভিড়টা থাকবে। মূলত আজকে ফুল বাসানোর মধ্য দিয়ে মূলত পুরানো বছরকে বিদায় জানানো হচ্ছে। আমরা যদি বলি আগামীকালকে যে মূল বিজুর যেটা গত 10 থেকে 15 দিন আগে যে পাহাড়ের যে বৈশাখের যে উৎসব যেটা শুরু হয়েছে সেটা কিন্তু প্রায় শেষের দিকে। আগামীকালকে যে মূল বিজু, সে মূল বিজুতে আজকে এরা ফুল বাসানোর পরে তারা গিয়ে মূলত তারা যে তাদের মূল বিজুর যে প্রস্তুতি সেটা তারা গ্রহণ করবে। কারণ আগামীকালকে যে মূল বিজু ঘরে ঘরে অতিথি আপ্যায়নটা চলবে, সেটার প্রস্তুতিও তারা নেবেন। আজকে তারা এখানে সবাই মূলত ফুল বাসিয়ে পুরানো বছরকে বিদায় এবং নতুন বছরকে তারা স্বাগতম জানাচ্ছেন। আমরা রাঙামাটি কেরানি পাহাড় ছাড়াও আমরা যদি বলি রাঙামাটি রাজবাড়ি বিহার এলাকা ঘটনতলী সবার মিলে পুরো চেঙ্গি মাইনি কাশিরং কর্ণফুলি এসব নদীর পাড়গুলোতে আমরা যদি এখন যেদিকে যাই সেদিকে এখন লোকারণ্য মানুষ আসছে পুরোনো বছরকে বিদায় জানাচ্ছেন। তো আগামীকালকে যদি আগামীকালকে মূল বিজু এবং 16ই ফেব্রুয়ারি যে রাঙামাটিতে যে মারমাডের যে ওয়াটার ফেস্টিভ্যাল অর্থাৎ জল উৎসব সেটা হবে। এর মধ্য দিয়ে অর্থাৎ আগামী শনিবার 16 তারিখ রাঙামাটি চিংলামুং মারি স্টেডিয়ামে এই যে জল উৎসবের মধ্য দিয়ে এই যে পাহাড়ের যে বৈশুক সাংরায় বিজুর উৎসব সে তার সমাপ্তি করবে। এই হচ্ছে আমার কাছে রাঙামাটির ফুল বিজুর সর্বশেষ। ধন্যবাদ হিমেল, সাথেই থাকবেন। এবার খাগড়াছড়ি থেকে জানাবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে বৈশাখী উৎসবের আয়োজন কেমন দেখছেন? মূলত কোন সম্প্রদায়ের মানুষ এটি পালন করছেন? দেখুন, পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় যে সামাজিক উৎসব হচ্ছে বৈশাখী। চাকমাদের বিজু, ত্রিপুরাদের বৈশু এবং মারমাদের সাঁতরাই উৎসব সম্মিলিত রূপে বৈশাখী হয়। এই মুহূর্তে আমরা রয়েছি খাগড়াছড়ির চেঙ্গি নদীতে। আপনি দেখছেন আমার পেছনে এখানে কিন্তু হাজার হাজার মানুষ জড়ো হয়েছে নদীতে ফুল দিয়ে পূজা করার মধ্যে দিয়ে তাদের যে বিজুর যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু আজকে শুরু হয়েছে। এবং আমরা দেখছি বৈশাখীকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে পার্বত্য চট্টগ্রাম কিন্তু একেবারে রঙে বর্ণিল হয়ে উঠেছে। তারই অংশ হিসেবে আমরা বলতে পারি যে আজকে সবচেয়ে বড় যে আয়োজনটা হচ্ছে খাগড়াছড়ি চেঙ্গি এবং মাইনি নদীতে। এখানে বিশেষ করে যারা চাকমা জনগোষ্ঠী রয়েছে তারা কিন্তু নদীতে ফুল বাসানোর মধ্যে দিয়ে তাদের যে প্রতি বছরের নিয়ে তাদের যে ফুল বিজুর যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং সকাল 9টা পর্যন্ত এই যে আয়োজনটা সেটা চলবে। শুধু চেঙ্গি নদীতে না, এখানে মাইনি নদীতেও কিন্তু এবং অন্যান্য জায়গায় যে বিশেষ করে পানছড়ি, দিঘিনালা বা অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে মাটিরাঙ্গা সহ সমস্ত জায়গায় যেখানে চাকমা জাতিগোষ্ঠী রয়েছে তারা কিন্তু নদীতে ফুল দিয়ে পূজা করার মধ্য দিয়ে তাদের পুরনো বছরের যে দুঃখ গ্লানি রয়েছে সেটা মুছে নতুন বছরকে আরো বেশি সুখে সমৃদ্ধ হবে, বর্ণিলতায় তাদের জীবন যাতে গড়ে ওঠে সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখছি আজকে তাদের যে ফুল বিজুর যে আনুষ্ঠানিকতা সেটা অনুষ্ঠিত হচ্ছে। এবং আগামীকালকে চাকমাদের মূল বিজু। আজকে শুধু এখানে আমরা দেখছি যে
চাকমা সম্প্রদায় তাদের যে ফুল দিয়ে পূজা করার মধ্যে তাদের যেমন এটা শুরু করেছে, একই সাথে এখানে ও ত্রিপুরা জনগোষ্ঠী কিন্তু পাশে একটি জায়গাতে তারাও কিন্তু চেঙ্গি নদীতে ফুল দিয়ে পূজা করার মধ্যে দিয়ে তাদের মা গঙ্গার উদ্দেশ্যে তারা কিন্তু পূজা করছে। এবং আপনি জানেন আগামী 14 এপ্রিল সাংগ্রাই উৎসব হবে, অর্থাৎ মারমাদের যে পানি খেলা বলা হয় বা যে পানি উৎসব হবে সেটার মধ্যে দিয়ে কিন্তু মারমাদের যে সাংগ্রাই উৎসব সেটা কিন্তু পালিত হবে। এবং পাহাড়ের যে বর্ণিল আয়োজন সেটা কিন্তু আগামী 15 এপ্রিল পর্যন্ত কিন্তু চলবে। এবং আমরা জানি আজকে এই ফুল বিজুর মাধ্যমে চাকমা জনগোষ্ঠী তাদের যে বিজুর যে মূল আনুষ্ঠানিকতা সেটা শুরু করেছেন এবং আগামী পরশুদিন পর্যন্ত তাদের যে বিজুর যে আনুষ্ঠানিকতা বিভিন্ন ধরনের উৎসবগুলো চলবে। এবং একই সাথে আমরা দেখেছি পাহাড়ের বিভিন্ন পাড়াগুলোতে কিন্তু তাদের যে ঐতিহ্যবাহী যে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান তারা করছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনার মাধ্যমে যে বিশেষ করে যারা চেঙ্গি নদীতে ফুল দিয়ে এই মুহূর্তে তারা কিন্তু তাদের মা গঙ্গার উদ্দেশ্যে তারা কিন্তু পূজা করছে এবং তাদের বক্তব্য হচ্ছে যে পুরনো বছরের যে দুঃখ গ্লানি রয়েছে সেটা কিন্তু ভুলে নতুন বছরকে তারা বরণ করে নিচ্ছে। এবং এর মধ্য দিয়ে তাদের যে বৈশাখী বা অর্থাৎ বিজুর যে মূল আনুষ্ঠানিকতা সেটা কিন্তু তারা আমরা দেখছি এখানে যারা চাকমা তরুণ তরুণী রয়েছে তারা কিন্তু তাদের নিজস্ব যে ঐতিহ্যবাহী পোশাক রয়েছে পোশাক পরে তারা কিন্তু তাদের যে বর্ণিল পোশাক পরে মা গঙ্গার উদ্দেশ্যে চেঙ্গি নদীতে তারা কিন্তু ফুল দিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন সরাসরি অনেকে তাদের যে ঐতিহ্যবাহী যে পোশাক গহনা রয়েছে সে পোশাক এবং গহনা পরে কিন্তু তারা বন থেকে সংগ্রহ করা বিভিন্ন যে অলকানন্দ, বিজু ফুল, মাধবীলতা সহ বিভিন্ন ধরনের ফুল কিন্তু তারা সংগ্রহ করে আজকে মা গঙ্গার উদ্দেশ্যে চেঙ্গি নদীতে তারা কিন্তু ফুল দিয়ে তাদের যে বিজুর যে মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ ফুল বিজুর যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু পালন করছে। তো আজ এই বিজুর যে আনুষ্ঠানিকতা এটা আগামী 15 এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। এই ছিল আসলে খাগড়াছড়ি থেকে চেঙ্গি নদী থেকে ফুল বিজুর সব শেষ খবর। বৈশাখী উৎসব পালনের খবর জানাচ্ছিলেন সহকর্মী